কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর থেকে কল্যাণপুর মোড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং নেই, তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও ভেঙে গেছে সড়কের পার, আবার কোথাও জমে থাকা বৃষ্টির পানিতে রাস্তাটি রীতিমতো খালের রূপ নিয়েছে। এই অবস্থার মধ্যেও দৈনন্দিন প্রয়োজন মেটাতে ইজি বাইক, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল এমনকি পায়ে হেঁটে চলাচল করছে তারাপুর, আমতলা, কল্যাণপুর সহ অন্তত ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত এই সড়ক দিয়ে প্রতিদিনই কৃষকের ফসল ও খামারিদের উৎপাদিত গরুর দুধ বাজারজাত করা হয়, কিন্তু চলাচলের দুরবস্থার কারণে তারা পাচ্ছেন না ন্যায্য মূল্য। ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। তারাপুর থেকে ওই কল্যাণপুর পর্যন্ত যে পরিমাণ রোড ভাঙেছে, মানে মানুষ হাঁটি যাওয়ার মতোই কোনো পরিস্থিতি নাই। অহরহ মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। এই যে সামনে দেখা এমন ভাবে একজন আছে বাচ্চা টাচ্চা নিয়ে পড়ে গেছে। তাতে আমাদের সরকারের কাছে একটাই আবেদন, এই রাস্তাগুলো মানে দ্রুত যদি সংস্কার করে দিত সরকার। এই আমাদের আর তো কিছু চাওয়া পান না, রোড ঘাট ভালো থাকলে আমরা ভালোভাবে চলতে পারলে এটাই। আমাদের অবস্থা তো আপনি দেখছেন, এর খারাপ আর কি হতে পারে, আর কি বলারই আছে বলেন। রাস্তা ভাঙা, সাইকেল নিয়ে যেতে কষ্ট হয়, দুধ পড়ে যায় এবং বৃষ্টি আলে বেশি অসুবিধা হয়। রাস্তায় চলাচল যায় না, হাঁটি যেতে হয়। গাড়ি ঘোড়া তো চলেই না, বড় গাড়ি আসতেই পারে না। অনেক খারাপের জন্য রাস্তা বন্ধ রয়েছে। খুবই খারাপ, মানে মানুষ বের হওয়ার মতন কোনো উপায় নেই। মানুষ আমাদের বাড়িতে 2 জন রোগী, এই রোগী অতি দ্রুত ভাবে আমরা ডাক্তারের কাছে নেব, কিন্তু তাও নিতে পারতেছে না। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, সড়কটির এমন অবস্থার পেছনে রয়েছে সেলো ইঞ্জিন চালিত অবৈধ যানবাহন ও অতিরিক্ত বালি বোঝাই ট্রাকের অবাধ চলাচল। এই যানবাহনগুলো অনিয়ন্ত্রিত গতিতে চলাচল করায় দ্রুত ভেঙে পড়েছে সড়কের পার এবং তৈরি হয়েছে নতুন নতুন গর্ত। এই রাস্তা ধরেন 2-3 বছর খারাপ হয়েছে। এর আগে তাও মোটামুটি ধরেন দেশে ইট বালি সুরকি কিছু দেশে দেওয়ার পরে এবার 10 টাকার গাড়ি চলাতে এই রাস্তার যে পরিস্থিতি, তাতে এই এলাকার লোকের কমপক্ষে 10-15 হাজার লোকের এত অসুবিধা হয়েছে যা মানুষের কাছে বলার না। এখন মোটামুটি ধরেন এই পথে আসা যায় না, ওই সে 3 মাইল ঘুরে আসা লাগে, 20 টাকা বেশি ভাড়া দেওয়া লাগে। এই তো আমাদের কাম কাজ দেশের। আমাদের যাতায়াত সমস্যা, এটা বুঝতে পারছেন না। আমার নিজের বাড়ি থেকে ইট দিয়ে আমরা রোড দিয়ে মানুষের ঠেলা নিয়ে লাগে প্রত্যেক দিন। এই যাবত না হলেও 15 দিনকে ধরো মানুষের পিছনে এই ইট বালু খোয়া মোয়া এদের দিয়ে, তারপর আবার সে বালু কাটি ফেলা দিয়ে দেন, সরা দিয়ে তারপরে আমরা এই করি। আবার মানুষের ভ্যান তোলা লাগে, ঠেলা তোলা লাগে। এই বিষয়ে উপজেলা প্রকৌশলী জানান, সরকারি বরাদ্দ পেলে জনস্বার্থে সড়কটি দ্রুত সংস্কার করা হবে, সাথে অবৈধ যান চলাচল বন্ধে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। এটা গ্রামীণ সড়ক, তা আমরা গ্রামীণ সড়কে সাধারণত মেরামত করতে গেলে আগে গুরুত্বপূর্ণ যে সড়কগুলো, বিশেষ করে উপজেলা সড়ক এবং ইউনিয়ন সড়ক, এই সড়কগুলো আগে রিপেয়ার করার পর যদি ফান্ড থাকে মেরামতের, তখন আমরা সেখানে যেতে পারি। কারণ গুরুত্বপূর্ণ সড়কগুলো আগে মেরামত করে নিয়ে তারপরে ওইদিকে যেতে হয়। যাই হোক, যেহেতু রাস্তা আমরা নির্মাণ করছি, সেটা হয়তো একসময় আমাদের রিপেয়ারও করা লাগে। এখন পর্যায়ক্রমে আমরা ফান্ড পাচ্ছি সাপেক্ষে এটাকে হয়তো অগ্রাধিকার দিব। তো এই পরিমাণে বোঝাই দিতেছে যেটা আমাদের রাস্তাগুলোকে আসলে ক্ষতি করতেছে। এখন এটা তাহলে আমাদেরকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য তাহলে কর্তৃপক্ষকে জানাতে হবে। সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।